আল্লাহকে ডাকা, আল্লাহর নিকটে প্রার্থনা করা একটি অতীব গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহকে সন্তুষ্ট করার ব্যাপারে এবং লিখিত ভাগ্য পরিবর্তন করার ব্যাপারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাই হচ্ছে দোয়া, প্রার্থনা। আল্লাহ তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম, পৃথিবীর মানুষ তোমরা আমাকে ডাকো, আমার নিকট প্রার্থনা করো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আল্লাহ তাআলা বলেন, উদু রাব্বাকুম তাজাররুআন খুফিয়া, পৃথিবীর মানুষ তোমরা তোমাদের প্রতিপালককে ডাকো অতীব বিনয়ে, অতীব গোপনে। তোমরা বিনয়ী হয়ে গোপনে আল্লাহকে তোমাদের প্রয়োজনীয় কথা বলো, আল্লাহ তোমাদের কথা গ্রহণ করবেন। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেন, অযকুর রব্বাকা তাজাররুআন খিফা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার প্রতিপালককে ডাকুন বিনয়ী হয়ে, ভয় ভীতি নিয়ে। বিনয়ী হয়ে ভয় ভীতি নিয়ে আপনি আপনার প্রতিপালককে ডাকুন। দুনাল জাহরে মিনাল কওলে বিল গুদবে ওয়াল আসাল, সরবে নয় নীরবে ডাকুন, সশব্দে নয় চুপে চুপে ডাকুন, সকালে ও সন্ধ্যায়। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, আর গাফেলদের অন্তর্ভুক্ত আপনি হবেন না। যারা আল্লাহকে ডাকে না তারা গাফেল। গাফেল শব্দটা আমরাও বুঝি। গাফেল শব্দটা বাংলা ভাষায় ব্যবহার হয়। মানুষ কথা কর্মে বলে থাকে, তুমি খুব গাফেল, তার মানে তোমার দায়িত্ব তুমি পালন করো না। আল্লাহ তাআলা অত্র আয়াতে 1 নম্বরে আমাদের নবীকে বললেন, আপনি আপনার প্রতিপালককে ভয় ভীতি নিয়ে মনে মনে গোপনে নীরবে ডাকুন। তারপরে আবার বললেন, সরবে নয় নীরবে ডাকুন। আবার বললেন, আপনি গাফেলদের অন্তর্ভুক্ত হবেন না। যারা আল্লাহকে নিয়মিত ডাকতে পারে না তারা গাফেল, সে তার লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছিতে পারবে না। আল্লাহকে বলেই লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছার মানুষকে চেষ্টা করতে হবে। লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছিতে হলে আল্লাহ যা বলেছেন, আল্লাহর নবী যা বলেছেন সেটাই করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরুকুম, পৃথিবীর মানুষ তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকব, আমি তোমাদের স্মরণে রাখব। অশকুরুনি ওয়ালা তাকফুরুন, যা দিয়েছি তার শুকরিয়া আদায় করো, আরও চাও দিব, কখনো অকৃতজ্ঞ হয়ো না। অকৃতজ্ঞর ফলাফল ভয়াবহ। আল্লাহ তাআলা বলেন, উযকুর রব্বাকা কাসীরা, আপনি আপনার প্রতিপালককে বেশি বেশি ডাকুন। ওয়াসাব্বিহ বিল আশি ওয়াল ইবকার,
আপনি সকালে ও সন্ধ্যায় তাসবিহ পাঠ করুন। আল্লাহ তাআলা অন্যত্রে বলেন, অযকুর রব্বাকা, আপনি আপনার প্রতিপালককে ডাকুন। অসাব্বিহ বিহামদিক বিহামদি রব্বিক, আপনি আপনার প্রতিপালকের প্রশংসা সহকারে তাসবিহ পাঠ করুন। কাবলা তলুই শামস কাবলাল গরুব, সূর্য ডুবার পূর্বে, সূর্য ওঠার পূর্বে। একাধিক আয়াতে সকালে ও সন্ধ্যায় বোঝা যায়, কিছু আয়াতে বোঝা যায় সেইটা সূর্য ডুবার পূর্বে, সূর্য ওঠার পূর্বে। তাহলে যত জায়গায় আল্লাহ তাআলা সকালে ও সন্ধ্যায় আল্লাহকে ডাকার কথা বলেছেন, সব জায়গায় বিশেষভাবে ডাকার সময় সূর্য ডুবার পূর্বে, আসরের কিছুক্ষণ পর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত, আর সূর্য ওঠার পূর্বে ফজরের সালাতের পর থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত। এই সময়গুলি আল্লাহকে বিশেষভাবে ডাকার সময় বলে আল্লাহ তাআলা উল্লেখ করেন। সম্মানিত মসজিদের মুসাল্লি, ডাকার বিষয়ে আল্লাহ তাআলা অনেক বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াযকুরু কওমুন ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া হাফাতুহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফিমান ইনদাহু। যখন কোনো সম্প্রদায়, কোনো ব্যক্তি আল্লাহকে ডাকে, তখন সেই জায়গা তাকে আল্লাহ তাআলা তার বিশেষ রহমত দিয়ে ঘিরে দেন। ফেরেশতারা তাদেরকে ঘিরে থাকে, তাদের প্রতি আল্লাহর নিরাপত্তা অবতীর্ণ হয় এবং তাদেরকে নিয়ে আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে গর্ব অহংকার করেন। আল্লাহকে ডাকার বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই বলেন। তাসবিহর ব্যাপারে আমরা বলতে পারি, এমনি 5 ওয়াক্ত সালাতের পরে তাসবিহ আছে। এছাড়াও নিজের গতি অনুযায়ী তাসবিহ পড়ার ব্যাপারে রাত আছে, দিন আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একথা বললেন, খুজু জুন্নাতাকুম, পৃথিবীর মানুষ, তোমরা শত্রু থেকে বাঁচার জন্য ঢাল, বাঁচার মাধ্যম গ্রহণ করো। কালু সাহাবীগণ বললেন, আদুব্বুন কাদ হাজারা, শত্রু কি চলে এসেছে? ঢাল ব্যবহার করতে বলছেন কেন? শত্রু থেকে বাঁচার জন্য বলছেন কেন? শত্রু কি চলে এসেছে? কাল আল্লাহ ওয়ালাকিন খুজু জুন্নাতাকুম মিনান নার, শত্রু আসেনি, তবে তোমরা জাহান্নাম থেকে বাঁচার ঢাল গ্রহণ করো, জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম গ্রহণ করো। আর তা হচ্ছে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুল কালামে আরবা, তাসবিহ হিসাবে সবচেয়ে উত্তম তাসবিহ 4টি। তাসবিহ হিসাবে সবচেয়ে উত্তম তাসবিহ 4টি। তা হচ্ছে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার।
এই কথা বলার পরে তিনি বললেন, ফাইন্নাহুন্না মুজান্নেবাতুন ও মুআক্কিবাতুন ওয়া হুন্নাল বাকিয়াতুস সালেহা। এই শব্দগুলি বিচারের মাঠে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ঢাল হিসাবে আসবে, পিছন দিক থেকে রক্ষক হিসেবে আসবে। এই শব্দগুলি হচ্ছে স্থায়ী শতামল। এই শব্দগুলি হচ্ছে স্থায়ী শতামল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা বাঁচার জন্য ঢাল ব্যবহার করো। সাহাবীগণ বললেন, শত্রু কি চলে এসেছে? ঢাল কেন ব্যবহার করব? আল্লাহর নবী বললেন, না, শত্রু আসেনি, তবে তোমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল ব্যবহার করো। আর তা হচ্ছে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এগুলি হচ্ছে সামনের দিক থেকে বাঁচানোর জন্য ঢাল, এগুলি হচ্ছে পিছন দিক থেকে রক্ষার জন্য রক্ষক মাধ্যম। এগুলি হচ্ছে স্থায়ী শতামল। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তাসবিহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালিমাতানি, দুটি বাক্য, খাফিফাতানি আলাল লিসানে, উচ্চারণে হালকা, সাকিলাতানে ফিল মিজানে, দাঁড়ি পাল্লায় ভারী, হাবিবাতানে ইলার রহমানে, রহমানের নিকট প্রিয়, অতীব প্রিয়। তা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত মসজিদের মুসল্লি, যারা অনলাইনে আমাদের সাথে আছেন, সময়ের গতিতে যারা বক্তব্য অবগত হবেন, তাদের নিকটে আমরা এই পর্যন্ত এসে বলতে চাই যে সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই চারটির সংখ্যা নির্ধারণ নেই, এই চারটির সময়ও নির্ধারণ নেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই তাসবির সময় নির্ধারণ নেই, এই তাসবির সংখ্যা নির্ধারিত নয়। তাহলে যে যেমন পারে সে তেমন বলবে, দিনে রাতে সকাল সন্ধ্যায়, তার শারীরিক সময় গতি অনুযায়ী, এটাই ঠিক। বেশি বেশি বলতে হবে, এটাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা এক বৈঠকে এসে বললেন, দেখো, আমি দিনে 100 বারেরও বেশি তাসবিহ পাঠ করি। একদা তিনি বললেন, কোনো বৈঠকে আমি বসলে 100 বারেরও বেশি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলি। আবার তিনি বললেন, আমি কোনো বৈঠকে বসলে রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুর, প্রতিপালক আমাকে ক্ষমা করো, আমার তওবা কবুল করো, তুমি বড় ক্ষমাশীল, তুমি বড় তওবা কবুলকারী। আমি একাধিকবার বলে থাকি, 100 বারও বলি। তার আগের পরের সব পাপ ক্ষমা। তারপরেও তিনি দিনরাত এভাবে তাসবিহ পাঠ করতেন বলেই হাদিসে প্রমাণ হয়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আযকুরুল্লাহ ও আদুল্লাহ, তোমরা আল্লাহকে ডাকো, আল্লাহর কাছে প্রার্থনা করো, ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, আর ডাকার সময়
দৃঢ় রাখো, দৃঢ়তা রাখো যে এটা কবুল হবেই। খুব দৃঢ়তা নিয়ে, বিশ্বাস নিয়ে, কবুল হবেই এই আশা নিয়ে তোমরা আল্লাহকে ডাকো। ওয়ালামু, আর খুব ভালোভাবে মনে রেখো, লা ইস্তাজিবুল্লাহু তাআলা দুআ কালবিন লাহিন গাফিল, যারা অমনোযোগী হয়ে গতানুগতিকভাবে স্বাভাবিকভাবে তাসবিহ পাঠ করে দোয়া করে, তাদের দোয়া আল্লাহ কবুল করেন না। ভয় ভীতি নিয়ে, ভালোবাসা নিয়ে কবুল হবেই এই দৃঢ়তা নিয়ে বলে যারা, তাদেরই দোয়া কবুল হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আহাদিন ইয়াদু দুআন, যে কোনো ব্যক্তি যে কোনো দোয়া করে, যে কোনো ব্যক্তি যে কোনো প্রয়োজনে দোয়া করে, ইল্লা আতাহুল্লাহু মাশাআলা, ও যা চেয়েছে আল্লাহ তা দিয়ে দেন, চাইলেই দিয়ে দেন, ও যা চায় তা দিয়ে দেন। আও কাফানহু মিনাস সুইল ইসলাহু, অন্যথায় আরও তার বিপদ আসছিল ওইরকম বা তার চেয়ে বেশি, সেইটাকে আল্লাহ ঠেকিয়ে দিয়েছে। আর না হয় বিনিময় আল্লাহ বিচারের মাঠে দিবেন। আপনার দোয়া বৃথা যায় না। এমনিতে আগের হাদিসে বলা হলো, অমনোযোগী ব্যক্তির দোয়া কবুল হয় না। ভয় ভীতি নিয়ে, দৃঢ়তা নিয়ে চাইলে আল্লাহ দিবেন, এই কথা বলার পরে বলা হচ্ছে যে যে বিষয়ে কথা বলে আল্লাহ সেটা মেনে নেন, এক। দুই, অন্যথায় যা বলছে, যে বিষয়ে বলছে এর চেয়ে বিপদ ভারী ছিল, সেইটাকে ঠেকিয়ে দেন। কিন্তু ও তো বুঝতে পারলো না যে বিপদকে আল্লাহ ঠেকিয়ে দিয়েছে, ও তো বিপদ আসেনি। মানুষ তো নগদে বিশ্বাসী। মানুষকে বুঝতে হবে আমি যে বিষয়ে বলেছি সেটা আমি পেয়ে গেছি, আর যদি না পাই তাহলে আরও বিপদ ছিল, সেটা রক্ষা হয়েছে। নইলে এর বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন, আমার দোয়া বৃথা যাবে না। এ কথাই ঠিক যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তবে দৃঢ়তা নিয়ে মানুষকে দোয়া প্রার্থনা করতে হবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ও আফজালু দুআয়ে, সবচেয়ে উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। তো এই দুটাতে কিছু বলা হলো কি, লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, ওখানে তো আমি কিছু চাইনি, তো এটা সবচেয়ে উত্তম জিকির হলো কিভাবে? আমি বললাম আলহামদুলিল্লাহ, তা আমি তো এখনো কিছু বলিনি, তো এইটা সবচেয়ে উত্তম হলো কিভাবে? আসলে ঘটনা হলো এই যে আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মানুষ তোমরা তোমাদের প্রতিপালককে ডাকো, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা চাও, ইন্নাহু গাফফার, তিনি হচ্ছেন ক্ষমাশীল। তো ক্ষমা চাওয়ার কথা বলে বলছেন গাফফার, তারপরে বলছেন তাহলে তোমাদের প্রতি আল্লাহ বৃষ্টি দিবেন, তাহলে তোমাদের আল্লাহ সন্তানাদি দিবেন, তাহলে তোমাদের আল্লাহ জমি জায়গা অর্থ সম্পদ বেশি করে দিবেন, তাহলে তোমাদেরকে আল্লাহ জান্নাত দিবেন। তা আল্লাহ বললেন ক্ষমা চাও।
ক্ষমা চাইলেই নিয়ামত পাবো এক, বৃষ্টি, মানে যা নিয়ামত প্রয়োজন আছে সেটাই পাবো, তার নাম বৃষ্টি করলেন। 2, সন্তানাদি পাবো। আমি বললাম আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আর আল্লাহ বলছেন বিনিময়ে আমি সন্তান দিব। আবার বলছেন যে আমি অর্থ সম্পদ দিব। আমি বললাম আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আর আল্লাহ বলছেন বিনিময়ে আমি টাকা পয়সা দিব। আমি বললাম আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আর আল্লাহ বলছেন বিনিময়ে আমি জান্নাত দিব। তাহলে 1, বৃষ্টি, মানে সব করলেন। 2, সন্তানাদি, সব করলেন। 3, টাকা পয়সা, সব করলেন। 4, জান্নাত। তো সবই তো থাকলো এখানে। বলেন তো কথা কি ছিল? কথা ছিল আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তা আমি তো ক্ষমা চাইলাম, তো বিনিময়ে এগুলো হচ্ছে, মানে আল্লাহ বলছেন আমি বিনিময়ে দিব। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বুখারী মুসলিমের হাদিস, বাপের কাছে এসেছেন কাজের লোকের জন্য। ওই চাঁপাইনবাবগঞ্জের ভাষায় জাঁতাতে আটা তৈরি করতে হাতে ব্যথা হয়, তো চাকিতে আটা রেডি করতে চাকি ঘুরিয়ে হাতে ব্যথা। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এসেছেন পিতার কাছে কাজের লোকের জন্য। তো দেখলেন আব্বা বাড়িতে নেই। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন আমি এই কাজে এসেছিলাম। তো এইবার এই কথা বলে উনি চলে গেছেন। কিছুক্ষণ পরে আল্লাহর নবী বাড়িতে আসতেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ঘটনা এই, ফাতেমা এসেছিল কাজের লোকের জন্য। তো আল্লাহ রাসূল চলে গেলেন মেয়ের বাড়িতে। তখন মেয়ে জামাই বিছানে শুয়ে গেছেন। আল্লাহ রাসূল ওই অবস্থাতেই যেই বিছানে বসলেন, তাহলে বলছেন যে রাসূলের পাটা আমাদের গায়ে লাগলে আমরা একটু ঠান্ডা অনুভব করলাম। আমরা বিছানা থেকে তাড়াহুড়া করে উঠতে যাচ্ছিলাম, তিনি বললেন না থাকো। তারপরে তিনি বললেন যে তোমরা ঘুমানোর সময় 30 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার বলো। আরে উনি গেলেন কাজের লোক চাইতে, আর আল্লাহ রাসূল বলছেন তাসবিহ পাঠ করো। কি বুঝলেন? হাদিস তো বুখারী মুসলিম। তার মানে উদ্দেশ্য পূরণ হবে তাসবিহ পাঠ করলে, উদ্দেশ্য পূরণ হবে জিকির করলে, ইস্তেগফার করলে, এটাই ফলাফল। ওখানে যেমন আল্লাহ বলেছেন যে তুমি বলো আস্তাগফিরুল্লাহ, বাকি আমি কি করা লাগে করছি, 1 2 3 4 বলতে থাকলেন। এখানে আল্লাহ রাসূলের কাছে গেলেন কাজের লোক চাইতে, মেয়ে বাবা এসে বলছেন তাসবিহ পাঠ করো। তাসবির সাথে কাজের লোকের কি আছে? তাসবিহ পাঠ করলে ওই হাতে ব্যথা ভালো হয়ে যাবে, কাজের লোক পাওয়া যাবে? অবশ্যই পাওয়া যাবে। তাসবির বিনিময়ই এইটা, ইস্তেগফারের বিনিময়ই এইটা। বিষয়টি বিবেচনা করতে হবে, করেই তাসবিহ পাঠ করতে হবে, ইস্তেগফার করতে হবে, সব সহজ হবে, হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান কর। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াসআলু আহাদুকুম রব্বাহু হাজাতাহু কুল্লাহা। তোমরা সবাই, তোমাদের কোনো ব্যক্তি তার সব কিছুই আল্লাহর কাছে চাইবে, যা প্রয়োজন। পৃথিবীর সব পুরুষ নারী তার সব কিছুই তার প্রতিপালকের কাছে চাইবে, সব কিছুই। এই পর্যন্ত বলার পরে বাক্য হিসাবে সাধারণ বুঝাতে গিয়ে আল্লাহ রাসূল নিচে নামতে লাগলেন। নামতে নামতে বলছেন হাত্তা ইয়াসআলা সিসআ নালিহি জানকাতা। যদি জুতা স্যান্ডেলের ফিতা ছিঁড়ে যায় সেটাও যেন সে আল্লাহর কাছে চায়।
জুতা স্যান্ডেলের ফিতে ছিঁড়ে যাবে সেটাই চাইতে হবে, এ কথা আল্লাহ রসুল বলেননি। আল্লাহ রসুল বলেছেন জুতা স্যান্ডেলের ফিতে মানে হলো এই, তোমার বড় থেকে বড়, ছোট থেকে ছোট মানুষ হিসেবে যা কিছুর প্রয়োজন হয় সবই তুমি আল্লাহর কাছে চাও। দা হোক, কুড়াল হোক, ম্যাচ হোক, সুই হোক, সুতা হোক, প্রয়োজনীয় অর্থ সম্পদ, জমি জায়গা হোক, মানুষ তার প্রত্যেকটা জিনিস আল্লাহর কাছে চাইতে শিখবে। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোরালোভাবে বলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরালোভাবে বলার পরে বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালু ইস্তাজাবু দুআউকুম, তোমাদের দোয়া সব সময় কবুল হয়। মানুষের দোয়া সব সময় কবুল হয়, ইল্লা বিইসমিন আও কাতিয়াতে রাহিমিন আবিল ইস্তেজা। তিন কারণে মানুষের দোয়া কবুল হয় না, তিন কারণে মানুষের দোয়া কবুল হয় না। এক, পাপের দোয়া করলে কবুল হবে না। দুই, সম্পর্ক ছিন্ন করার দোয়া করলে কবুল হবে না। তিন, তাড়াহুড়া করলে দোয়া কবুল হবে না। কালু সাহাবীগণ বললেন, অন্য বর্ণনায় এসে যে কিলা বলা হলো, ইয়া রাসূলুল্লাহ মাল ইস্তিজালু, আল্লাহর নবী তাড়াহুড়া কি জিনিস? তার মানে সাহাবীগণ আগের দুইটা বুঝেছেন, পাপের দোয়া করলে কবুল হয় না এটা বুঝেছেন, আর সম্পর্ক ছিন্ন করার দোয়া করলে কবুল হয় না এটাও বুঝে। এই ছেলে, এদিক ওদিকে সারাদিন ঘুরে বেড়াও, ঘুমাচ্ছ কেন? এক খেলে চেয়ে থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বললেন তাতে তিনটি কারণে মানুষের দোয়া কবুল হয় না। তার শেষেরটা হচ্ছে তাড়াহুড়া। তো সাহাবীগণ বললেন, তাড়াহুড়া কি জিনিস? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাড়াহুড়া হলো এই, ইয়াকুলু, মানুষে বলে দাওয়াত ওয়াকাদ দাওয়াত ফালা মারা আইস্তাজাবালি, কই দোয়া করলাম আমার দোয়া কবুল হয় না, ফায়াস্তাহসিরু, তখন সে অলস হয়ে যায়, ফেদু দোয়া, তারপর দোয়া ছেড়ে দেয়। এই হলো তাড়াহুড়া। আপনার লক্ষ্য উদ্দেশ্য পূর্ণ হোক আর না হোক আপনাকে বলতেই থাকতে হবে। কেন? আল্লাহর নবী বলেছেন যা চেয়েছেন সেটাই হবে, হতে পারে। আর যদি না হয় তাহলে ওর চেয়ে ভারী বিপদ আল্লাহ ঠেকিয়ে দিবেন, আর না হয় বিনিময়ে জান্নাত দিবেন, তো হবেই তো। অতএব দোয়া করতে থাকতে হবে, এ কথাই ঠিক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুআউল মারিল মুসলিম লিআখিহি মুস্তাজাবাতুন বিজাহরিল গায়বে। মানুষ যখন একজন আর একজনের জন্য দোয়া করে, ওই স্থান হতে, আপনি আমার জন্য দোয়া করেন আপনার স্থান হতে, আমি আপনার জন্য দোয়া করি আমার স্থান হতে। তো যখন মানুষ অনুপস্থিত অবস্থায় দোয়া করে, তো আল মালাকুল মুআক্কালু ইনদা রাসিহি, ওই সময়ে তার মাথার পাশে একজন ফেরেশতা থাকেন। আমি যখন আপনার জন্য দোয়া করি তখন আমার মাথার পাশে একজন ফেরেশতা থাকেন। কুল্লামা দালে আখিহি বিখাইরিন, যতবার সে তার ভাইয়ের জন্য কল্যাণের দোয়া করে, মানে পাপের দোয়া করলে তো কবুল হবে না, যতক্ষণ পর্যন্ত সে তার ভাইয়ের জন্য কল্যাণের দোয়া করে, ইয়াকুল আল মালাকু আল মুআক্কিলু বিহি আমিন, তখন পাশের ফেরেশতা বলেন, যেই মাথার পাশে আছে ও বলে, আল্লাহ তুমি এর দোয়াটা কবুল করো।
আবার শেষে বলেন ওয়ালাকা বিমিসলিন, তুমি যে তার জন্য দোয়া করলে তো তোমার জন্য তাই। এবার ফেরেশতা বলেন যে আমি আল্লাহকে বলছি আল্লাহ তোমাকে রক্ষা করো। তুমি যে তার জন্য বললে যে আল্লাহ তাকে রক্ষা করো, তো এখন আমি আবার ফেরেশতা আল্লাহকে বলছি আল্লাহ আমি ফেরেশতা বলছি এ লোকটাকে রক্ষা করো। মানুষ তো হিংসার কারণে জ্বলে পুড়ে, মানুষ হিংসার কারণে মানুষের জন্য দোয়া করা তো দূরের কথা, অকল্যাণ চায়। মানুষ ক্ষতিগ্রস্ত হলে আর একজন তার জন্য গরু জবাই করে খুশি মানায়। গরু জবাই করা কাজটা আমি নিজে চোখে দেখেছি। একজন ক্ষতিগ্রস্ত হয়েছে তা আর একজন গরু জবাই করে খুশি মানাচ্ছে ক্ষতি হয়েছে জন্য। তাহলে এ হাদিসের সাথে বাস্তবতা কি হলো? সম্মানিত মসজিদের মুসল্লি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না, 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হবেই। 1 দাওয়াতুল ওয়ালিদ, বাপ মায়ের দোয়া। 2 দাওয়াতুল মুসাফিরের দোয়া। 3 দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া। দেশের পরিস্থিতি খুব জটিল, এ কথাই ঠিক। আপনাদেরকে এ অবস্থায় দোয়া করতে হবে, এ কথাই ঠিক। মাজলুমের দোয়া বৃথা যায় না। জালেম মাজলুম বিবেচনা করেই আল্লাহকে বলতে হবে, এ কথাই ঠিক। আপনি আল্লাহকে বলতে থাকেন তো ফলাফল একটা বের হবে ইনশাআল্লাহ। পৃথিবীর অবস্থা চিরদিনই এরকম, আরও যত দিন যাবে মারামারির অবস্থা তত বেশি হবে। আল্লাহ রাসূল বললেন পৃথিবী ধ্বংসের চিহ্ন হলো ওয়াকফুল হারাজ, হারাজ বেশি হয়ে যাবে। সাহাবী বললেন মাল হারাজ, হারাজ কি জিনিস? তখন আল্লাহ রাসূল বললেন আল কাতল, মারামারি বেশি হবে। যা দেখছেন আরো দেখা যাবে, পরবর্তী যারা আসবে এমন হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কাইফা বিকুমা বিজামানিন উবকুদু হুসালাত মিনান নাস, সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে। যেদিন তোমাদের কি হবে সেদিন যুগের কি হবে। যেদিন তোমরা দেখতে পাবে তোমরা থাকবে আগাছার মাঝে, মানে সমাজে যারা আছে তারা সবাই আগাছা, প্রায় সবাই আগাছা। তখন তোমাদের কি হবে, যুগের কি হবে। তোমাদের কি হবে, যুগের কি হবে। আমানতদারি উঠে যাবে, তখন তোমাদের কি হবে, যুগের কি হবে। মারামারি মতভেদ এইভাবে ঢুকে যাবে একজন আর একজনের মধ্যে। আঙ্গুলগুলিকে এইভাবে ঢুকিয়ে দেখালেন তোমাদের কি হবে, যুগের কি হবে। বলেন কি করতে হবে? মুখ বন্ধ রেখো। সম্মানিত দিনী ভাই বোন, জালেম মাজলুম বিবেচনা করে আল্লাহর কাছে বলতে হবে তিনি সর্বশক্তিমান, তিনি সব কিছু করতে পারেন। ওয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্বশক্তিমান। মুসা আলাইহিস সালামের ওই কথা বারবার স্মরণে নিয়ে আসতে হবে। আল্লাহ ভরসা যে আলোচনা আছে উপদেশ বইটিতে, আল্লাহ ভরসা আলোচনাটা বারবার পড়তে হবে। সামনে পাহাড়, পিছনে ফেরাউন, বামে ফেরাউন, সামনে সাগর। আর না হয় ডানে বামে পিছনে ফেরাউন, সামনে লোহিত সাগর, কুলজুম সাগর। আসলে বাঁচার পথ নেই। বাঁচার পথ কি হতে পারে? কালা সব মুসা, মুসা আলাইহিস সালামের সঙ্গী সাথী বললেন ইন্নাল্লাহ মুদরাকুন, আমরা বন্দী, আমরা আটকা পড়েছি, ফেরাউন আমাদেরকে ধরে নিয়েছে। তখন মুসা আলাইহিস সালাম বলছেন কাল্লা, কখনো নহে, অসম্ভব হতে পারে না, ফেরাউন আমাকে ধরতে পারে না। ইন্না মাইয়া রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সাইয়াহদিনী, তিনি আমাকে পথ দেখাবেন। ফেরাউন আমাকে ধরে নেবে মানে এটা অসম্ভব, এটা হতে পারে না।
কাল্লা, কখনো নয়, অসম্ভব, ফেরাউন আমাকে ধরতে পারে না। ইন্না মাইয়া রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সাইহাদ্দিনী, তিনি আমাকে পথ দেখাবেন। পথ কি হতে পারে? কি হতে পারে পথ? বাঁচার পথ কি হতে পারে? বাঁচার তো কোনো পথই নাই। দৃঢ়তা কি জিনিস? আল্লাহ ভরসা কি জিনিস? সম্মানিত মসজিদের মুসল্লি, আল্লাহ বললেন, মুসা, হাতের লাঠি দিয়ে একটু পানির উপরে আঘাত করো, কিছু হলে কিছু করা লাগে, এমনিতেও হতে পারে। আঘাত করলে সাগরের পানি দুই দিকে হয়ে গেল। কোনো জায়গাতে পানির উচ্চতা 1 কিলোমিটার, কোনো জায়গাতে পানির উচ্চতা 100 কিলোমিটার। যেখানে পানির গভীরতা যত বেশি, সেখানে পানির পাহাড়ের উচ্চতা তত বেশি। রাস্তা দিয়ে মুসা আলাইহিস সালাম জনগণ নিয়ে পার হয়ে চলে গেলেন। সবাই এক সময়ে ডুবে গেল। ফেরাউন বুঝে নিয়ে কথা নয়, ফেরাউন বুঝেছে, এ কথাই ঠিক, কিন্তু তার রাগ, তার ক্রোধ তাকে বোকা বানিয়েছিল। মানুষের রাগ উঠে গেলে, ক্রোধ উঠে গেলে সে আর হুঁশবুদ্ধি দিয়ে কাজ করতে পারে না। সে তখন একটা বলে ফেলে, পরে তাকে অপমান হওয়া লাগে। তারই নাম হচ্ছে রাগ ক্রোধ। সে খুব রাগ ক্রোধের মধ্যে ছিল। মুসাকে সে ধরবেই, সে তাকে হত্যা করবেই, সদল বলে এসেছে। সে বুঝে না এই কথা ঠিক নয়, সে বুঝে। সম্মানিত মসজিদের মুসল্লি, বিশেষ প্রার্থনা করি, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। প্রার্থনার মালিক আল্লাহ, প্রার্থনার দায়িত্বে মানুষ, কবুলের মালিক আল্লাহ। প্রার্থনার দায়িত্বে মানুষ, কবুলের মালিক আল্লাহ। কবুলের জন্য কয়েকটি কথা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মামিন মুসলিমিন ইয়াবিতু আলা যিকরিল্লাহি তাহিরান ফায়াতাআররা ফায়াসালুল্লাহ খায়রান মিন আমরি দুনিয়া ওয়াল আখিরা ইল্লা আতাহু ইল্লাহু। যে কোনো পুরুষ, যে কোনো নারী, যে কোনো পুরুষ, যে কোনো নারী রাতে অজু করে দোয়া পড়ে ঘুমাবে, রাতে অজু করে দোয়া পড়ে ঘুমাবে। এবার রাতের কোনো এক অংশে ভোর রাত্রে উঠবে, উঠে যা বলবে আল্লাহ সেটাই মেনে নেবেন। আল্লাহ রাসূল এভাবে বলছেন। তাহলে কথা কবুলের সবচেয়ে গ্রহণীয় টাইম হলো এইটা, শেষ রাত। অন্য হাদিসেকে ভাগ করা আছে যে ইয়ানজিলু রাব্বুনা তাআলা ইলা সামাই দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল আখিরা। রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে গেলে আল্লাহ 7ম আকাশ থেকে 1ম আকাশে নেমে আসেন। মানুষ যা বলে সেটা আল্লাহ মেনে নেন, ক্ষমা চাইলে ক্ষমা করে দেন, কোনো কথা বললে সেটা মেনে নেন, বিপদে পড়লে উদ্ধার করার কথা বললে তাকে বাঁচিয়ে দেন। এটাই সবচেয়ে উত্তম সময়। এই সময়ের সাথে আরেকটা সময় নাই, বরং একটু পদ্ধতি বলি। এই সময়ের সাথে আরেকটু পদ্ধতি। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না রাব্বাকুম তাআলা হাইয়ুন কারীমুন ইয়াস্তাহি মিন আবদিহি ইজা রাফা ইয়াদাইহি লাইনা ইয়ারুদ্দু মাসিফরান। তোমাদের প্রতিপালক বড় লজ্জাশীল, তোমাদের প্রতিপালক বড় লজ্জাশীল, বড় পর্দাশীল, বড় লজ্জাশীল। যখন মানুষ তার 2 হাত তার নিকটে উঠায়, তখন তার খালি হাত দুটি ফিরিয়ে দিতে লজ্জা পায়। একজন বান্দা বিপদে পড়ে হাত পেতে আমাকে বলে, আমি তার খালি হাত ফিরিয়ে দিব, এইটা প্রতিপালক লজ্জা পায়। তাহলে আপনি হাত তুলে যখন বলেন, তখন হাত তুলতেই সে লজ্জাবোধ করে যে চাচ্ছে আমি তাকে দিব না, আমি তাকে তো দিতে পারি। তাহলে আপনার চাওয়াটাতে থাকতে হবে দৃঢ়তা, বিশ্বাস, বিনয়, তাহলে এটা সহজ হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান লাম ইয়াসালিল্লাহ ইয়াগদাব আলাইহি। যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না, তার উপর আল্লাহ অসন্তুষ্ট হন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াদু দুআ একজাব আলাইহি, যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করে না, আল্লাহ তার উপরে অসন্তুষ্ট হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা শাইউন আকরামা ইনদাল্লাহি মিনাদ দুআয়ে, প্রার্থনা চাওয়া কাজটা আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কাজ আল্লাহর কাছে তত প্রিয় নয়। অন্য বর্ণনা অনুযায়ী এক ফোঁটা চোখের পানি দিয়ে আল্লাহর কাছে চাওয়া কাজটি যত প্রিয়, অন্য কোনো কাজ তত প্রিয় নয়। কেন? এক ফোঁটা চোখের পানি তার কাছে আল্লাহর ভয়ে এত প্রিয়, পৃথিবীর কোনো ইবাদত তার কাছে তত প্রিয় নয়। তাহলে চোখের পানি তার ভয়ে তার কাছে সবচেয়ে বেশি প্রিয়, আবার চাওয়া কাজটা তার কাছে সবচেয়ে বেশি প্রিয়, আবার হাত তুলে প্রার্থনা করলে ফিরিয়ে দিতে লজ্জা পাই, এখন সব একসাথে জমা হয়ে গেল। অতএব তিনি মানবেনই, সময়ের ব্যাপার। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাজুলান ইয়াকুল, একটা লোককে বলতে আল্লাহ রাসূল শুনলেন, বললেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ, হে আল্লাহ আমি তোমার কাছে চাচ্ছি এই জন্য যে তুমি আল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ, তুমি আল্লাহ সেই জন্য তো চাচ্ছি। লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তুমি নিরপেক্ষ মুখাপেক্ষীহীন, তুমি এক, তুমি কারো থেকে জন্ম নাওনি, তুমি কাউকে জন্ম দাওনি। এই কথা বলে দোয়া করতে আল্লাহ রসুল এক লোককে শুনলেন। আল্লাহ রসুল বললেন, দা আল্লাহ বিইসমিহিল আযম, এই লোকটা ইসমে আজম দিয়ে দোয়া করেছে, এই লোকটা ইসমে আজম দিয়ে দোয়া করেছে। এজা শৈলা বিহি আতা অদয়া বিহি আজাবা, এমন মাধ্যম গ্রহণ করেছে, এ দিয়ে চাইলে আল্লাহ দিয়ে দিবেন, এ দিয়ে বললে আল্লাহ মেনে নেবেন, এ দিয়ে চাইলে আল্লাহ দিয়ে দিবেন, এ দিয়ে বললে আল্লাহ মেনে নেবেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাওয়াত যিন্নুনে এজা কানা ফি ওয়া ফি বাতনিল হুত, মাছ ওলার দোয়া যখন তিনি মাছের পেটে বললেন, ইউনূস আলাইহিস সালামের দোয়া যখন তিনি মাছের পেটে বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, আমি অপরাধীদের একজন, আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, আমি অপরাধীদের একজন। বাঁচতে চাননি, বলেছেন স্বীকৃতি, আমি অপরাধীদের একজন, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তোমার পবিত্রতা বর্ণনা করছি, আমি অপরাধীদের একজন, আমি অপরাধী। উনি বলেননি যে আমাকে মাছের পেট থেকে বাঁচাও, এ কথা বলেননি। তিনি বলছেন, লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তোমার পবিত্রতা বর্ণনা করি, আমি অপরাধী। তখন আল্লাহ তাআলা বলছেন, আমি ইউনূসকে মাছের পেট থেকে বাঁচিয়ে দিলাম, তার এই তাসবির কারণে পৃথিবীর যত মানুষ বিপদে পড়ে তাসবিহ পাঠ করবে, আমি তাকে বাঁচিয়ে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাম ইয়াদু রাজুলুন মুসলিম ফি শাইইন, যে কোনো ব্যাপারে ছোট হোক বড় হোক, যে কোনো ব্যাপারে কোনো মুসলিম পুরুষ নারী এই দোয়া পড়বে, ইল্লা ইস্তাজাবা লাহু, আল্লাহ তার কথা মেনে নেবেন। সম্মানিত মসজিদের মুসল্লি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাত তোলার একটা পদ্ধতি, তা হলো কাঁধ সামনাসামনি। হাত তোলার একটা পদ্ধতি, হাত দুটাকে এইভাবে একবার লম্বা করে সোজা করে দেওয়া, তা উপর দিকে হলে এইভাবে আর সোজা হলে এইভাবে। একবার মুখ সামনাসামনি বলেছেন, আর একবার হাত দুটাকে সোজা করে লম্বা করে বাড়িয়ে দিতে বলেছেন। সেটা যদি লম্বা বাড়ানো হয় তাহলে এইটা, আর যদি উপর দিকে বাড়ানো হয় এটা আপনি আপনার সুবিধা মতো বলবেন। এটা না হলে ইবতিহাল, বিনয়ের সাথে বলা। এখনই বলছি, সম্মানিত মসজিদের মুসল্লি, দেশের অবস্থা, নিজের অবস্থা, সার্বিক অবস্থা মিলে যা আমাদের অবস্থা, তাতে বিনয়ের সাথে কান্নাকাটি করে আমাদের বিষয়টি আল্লাহর সামনে পেশ করতে হবে। এটাই আমাদের জন্য জরুরি কর্তব্য।
আল্লাহ, আমরা সাধারণ মানুষ, দেশের অবস্থা যা, একমাত্র তুমি সর্বশক্তিমান, তুমি আমাদের রক্ষা করো, দেশ রক্ষা করো, জনগণকে রক্ষা করো, জনগণকে পরকালমুখী করো। তুমি সর্বশক্তিমান, তুমি সব কিছু করতে পারো। অন্যায় করছে যারা, তাদেরকে ঠেকাও তুমি, ন্যায় করছে যারা, তাদের সহযোগিতা করো তুমি, দেশ রক্ষা করো তুমি, জাতি রক্ষা করো তুমি, আমাদের রক্ষা করো তুমি। আমরা সাধারণ মানুষ জুমার খুতবার শেষে বিনয়ের সাথে তোমার দরবারে বলি, আমরা ভুল করেছি, তুমি আমাদের মাফ করো, আমাদের বিপদ থেকে উদ্ধার করো, আমাদের আহাল পরিবারকে রক্ষা করো, আমাদের অর্থ সম্পদ জমি জায়গা টাকা পয়সাকে রক্ষা করো, আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। তোমার রহমতের আশাধারী হয়ে, তোমার দয়ার আশাধারী হয়ে তোমার দরবারে জুমার খুতবার শেষে জোরালো দাবি দোয়া তোমার নিকটে রাখলাম, তুমি কবুল করো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এই দাবি তোমার দরবারে রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।